মুখ্যমন্ত্রী বলেছিল কি যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে আর দোষীদের আমরা ফাঁসি সাজা চাইবো, আমাদের কামদুনি ক্ষেত্রে বলেছিল, তাই তো? কিন্তু সেটা এই মেয়েটার মায়ের কাছেও ফোন করে তাই বলেছে। তাই আমরা বলতে চাইছি মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেভাবে ছেলে খেলা করেছে এই এনাদের সাথে যাতে না করে সেটাই বলতে চাইছি। এবং মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চেয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী বলুক যে আমাদের সিআইডি এবং রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ, ওই জন্যই মুখ্যমন্ত্রী এখন সিবিআই তদন্ত চাইছে। একটা কেস কখন সিবিআইয়ের হাতে যায়, যখন সিআইডি বা পুলিশ সেই কাজটা করতে পারে না, ব্যর্থ হয়, তখন সেই কেসটা সিবিআইয়ের হাতে যায়। তাহলে মুখ্যমন্ত্রী বলুক সিআইডি তুলে দিক দপ্তর, পুলিশ তুলে দিক, ওটা লোক দেখানোর জন্য, নিরপেক্ষ তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক, বিচার পাক, এইটুকু চাই। এখানে কোনো রকম ভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে, এটাও আমরা চাইবো। যেহেতু এটা আমরা ভুক্তভোগী, যে কামদুনির লড়াই 11 বছরের লড়াই, যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা ছুটেছি, তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি। এমনকি যারা রেপ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি, যে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। 2013 সালে 7ই জুন যখন ঘটনাটা ঘটে কামদুনের, তখন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে কামদুনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 1 মাসের মাথায় সাজা এবং 15 দিনের মাথায় চার্জশিট। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ 11 বছর লেগে গেছে, এখনো কামদুনি বিচার পায়নি। এবং যে ঘটনাটা ঘটেছিল কামদুনি, তার দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন, জানি না এই দিদিটা কতটুকু বিচার পাবে, কারণ আমরা চাই সঠিক বিচার হোক এবং এই দিদিটা সম্পূর্ণভাবে বিচার পাক। কারণ যেখানে আমাদের রাজ্য সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা ধর্ষণের বিরুদ্ধে অ্যামাইন্ড পৌঁছে দেয়, সেই জায়গাতে এই ধর্ষণ বন্ধ হবে বলে আমার তো মনে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো যে এই দিদিটা যেন বিচার পাক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী আজকের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এবং মহিলাদের নিরাপত্তা দিতে উনি অক্ষম। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মহিলারা নিজেদের রক্ষা, আত্মরক্ষা, সম্মান রক্ষা করার জন্য নিজেদের হাতে নিজেদের আইন তুলে নিতে হবে। এরকম পরিস্থিতি এখনো হয়ে গেছে। আমাদের কাছে একটা মানবিকতা থাকবে তো একটা মানুষের। যে বাড়ির মেয়ে খুন হয়েছে সেই বাড়ির মানুষেরা দুঃখিত, ব্যথিত, তারা চোখের জলে তারা কোনো রকম ভাবে সম্বরণ করতে পারছে না। সেই জায়গাটায় আমরা যদি তাদের বাড়িতে, আমি তো যাচ্ছি না, আমি তো লোকালে যেতে পারতাম, আমি তো সব বাইরে রয়েছি, আমি অনেক দূরে রয়েছি। এবং এই যারা আসছে, কে টুম্পা, কে দয়াল, আমার সেই ব্যাপারে কোনো যুক্তি করা উচিত নয়। কিন্তু এইভাবে রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এই পরিবারকে, ভিকটিম পরিবারকে বিরক্ত করাটা আমি মনে করছি যে এটা মানবিকতা নয়, এটা অমানবিকতা। মুখ্যমন্ত্রী তো খুব সোজা বলেছেন যে আমি সিট গঠন করছি। সকালবেলায় তিনি সিপি, পুলিশ কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি হেউ এবং বিভিন্ন জায়গার সমস্ত ডিএমই তারা থেকে উপস্থিত থেকে ঘটনা দেখে তারা সিট গ্রহণ করেছে।